A very good morning to all of you guys. So right now we are at Kalapokri. Last night we arrived. তো কালকে একটু দেরি হয়ে গেছিলো, আস্তে আস্তে মোটামুটি অ্যারাউন্ড 7টা মতো বেজে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। তো এখন যা দেখতে পাচ্ছ ওয়েদার খুব ভালো, আর রোদ আছে পুরো। আরও সকালে যখন উঠেছিলাম তখন আকাশ আরও ক্লিয়ার ছিল, এক ফোঁটা মেঘ ছিল না। এখন তো তাও মেঘ দেখা যাচ্ছে। এখানে টেম্পারেচার মানে রাতে মারাত্মক ড্রপ করে। আমাদের হোমস্টের ওনার বলছিলেন যে লাস্ট 3 দিন ধরে ওয়াটার পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিলো রাত্রেবেলা। ইভেন সকালে ট্যাপ খুললেও কোনো জল পড়তো না, ফ্লাশের জল পুরো ফ্রিজ হয়ে যেত, মানে পুরো ট্যাঙ্কি ফ্রিজ থাকতো। তো লাকিলি কালকে রাত্রে হয়নি, আদারওয়াইজ হেকটিক হতো। আমাদের 5 জন একটা রুম শেয়ার করছি আমরা এখানে। তো যাই হোক, আমাদের সব রেডি, আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সান্দাকফু, দ্য আলটিমেট ডেস্টিনেশন। তো মোটামুটি বললো 4 কিলোমিটার ট্রেক রয়েছে, 6 কিলোমিটার ট্রেক রয়েছে, তার মধ্যে 4 কিলোমিটার ইজ অ্যাসেন্ডে। সেটাই হচ্ছে সব থেকে চিন্তার বিষয়। যাই হোক, এখন আমরা রেডি হই, তো চলো। Everything I desire, but as strange as it may sound, when I'm still, things seem to come around. The journey is not ours to control. The journey is not ours to control. সো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের এই ট্রেকে ফাইনাল ডেস্টিনেশনে, সান্দাকফু। এটা আমাদের টি হাউস, পেছনে দেখতে পাচ্ছ। তো জাস্ট এসে বিভৎস খিদে পেয়ে গেছে, তো কোনোরকমে ব্যাগটা রুমে রেখে এখন আমরা খেতে যাচ্ছি। দেখি লাঞ্চে কি আছে। তো এটা হচ্ছে ডাইনিং টি হাউসের, খাবার তৈরি হচ্ছে এখানে। দিস ইজ দ্য কিচেন অ্যান্ড দিস ইজ দ্য স্মল ডাইনিং। আমরা খেতে বসে গেছি অ্যান্ড দিস ইজ দ্য মেনু। গরম গরম ভাত, যেটা কিনা হাত দিলে গরম লাগছে না, বাট ধোয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। পাঁপড় ভাজা আছে, ডাল আছে গরম গরম, এটা সবজি আছে আলু, আর কিছু স্যালাডস আছে। ওখানে দিয়েছে কমন স্যালাড, ওখানে প্রসিদ্ধা আর অরিজিৎদা, এখানে আমরা 3 জন। তবে খেয়ে নি। অ্যাজ এ নিউ আইটেম উই গট দিস। So this is butter
looks like something else maybe, but this is butter from yak butter it is, and it tastes awesome. If you get this anywhere, please try this for once. It is really awesome to eat. সো আমাদের এই সান্দাকফু ট্রেক শুরু হওয়ার আগের থেকে আমাদের সবার মনে একটাই কোশ্চেন চলছিল আর কি, সান্দাকফুতে কি আমরা স্নোফল পাবো কি পাবো না। অনেকে বলছিল চান্সেস কম, পাওয়া যেতে পারে লাক থাকলে। হেয়ার দ্য রেজাল্ট ইজ উই আর সো লাকি। জাস্ট 2 মিনিট আগে আমরা খেতে বলেছি, 2 মিনিট আগে শুরু হয়েছে, আর জাস্ট সি দ্য ভিউ। উই আর সো লাকি যে এরকম একটা স্নোফল পেয়েছি। অনেকটা ট্রেক করে আসতে হয়েছে, অনেকটা কষ্ট হয়েছে, বাট এখন মনে হচ্ছে কষ্টটা সার্থক। লাইফে অনেকবার পাহাড়ে এসেছি, আর সত্যি বলতে এইরকম স্নোফল জীবনে পাইনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম। কাশ্মীরও গেছি, কোথাও পাইনি স্নোফল। মিতের সাথে লাস্ট ইয়ার হানিমুনে যখন গেছিলাম সিকিম, সেখানে গিয়ে নাথুলা পাশে স্নোফল পেয়েছিলাম, বাট দ্যাট ওয়াজ খুবই স্মল স্নোফল। চলতে স্মিতাকে মিস করছিলাম, ও থাকলে বেশ খুশি হতো। মোটামুটি 1 ঘন্টা হতে চললো, কন্টিনিউ পড়ে যাচ্ছে, এখনো থামার নাম নেই। তো এখানকার যারা ওনার যে গেস্ট হাউসের, তারা বলছে এটা খাসিয়ার, মানে এর দানাগুলো তোমার সাবুদানার মতো। দেখো যদি আমি দেখাই তোমাদের, এগুলো হচ্ছে সাবুদানার মতো পড়ছে ছোটো ছোটো, ঠিক আছে। তো এটাকে খাসিয়ার বলে। দিস ইজ নট এ পিওর স্নোফল। তো এটা এখন চাদর বেছাচ্ছে মাটিতে, তারপরে স্নোফল হবে। Very tough day because tomorrow we are going to trek around 13 km and it's fully descending. আর যদি এরকম স্নোই রাস্তা থাকে তো বুঝতেই পারছি কীরকম স্লিপারি হবে। তো লেটস সি কি হয়। হোয়াটস দ্য প্ল্যান, মিনস দের ইজ নো প্ল্যান অ্যাবাউট টুমোরো টিল নাও। আমাদের ট্রেক দ্বারাই ভরসা, তো দেখা যাক।
it's right now 6:10 in the clock, and we came in a special point for sunrise and Kanchenjunga. You can see Kanchenjunga behind of me. It's the weather is crystal clear today. This is the view where I am standing right now. So sun will going to come up from this side, and here is Kanchenjunga. Started our trekking for day 4, and today's destination, I forgot the village. It's around 13 kilometer trek, and it's fully descending. Most of the road will be covered by snow, and hence there is a chance of slipping. তো আমাদের সকাল সকাল তো বলেই দিল আমাদের ট্রেক গাইড যে সবাই পড়বে আজকে রাস্তায়, সবাই আছাড় খাবে। তো জানি না কি অবস্থায় হতে চলেছে। চলো শুরু করা যাক আজকের ট্রেকিং। অনেকটা দূর যেতে হবে, 13 কিলোমিটার। মানে যদিও এটা ডিসেন্ডিং, তো শ্বাস ফোলার ব্যাপারটা থাকবে না। অ্যাসেন্ডিংয়ে বিভৎস শ্বাস ফোলে, সো শ্বাস ফোলার ব্যাপারটা থাকবে না, বাট স্টিল ইট উইল বি ভেরি মাচ রিস্কি, বিকজ ডিসেন্ডিংয়ে প্রবলেমটা যেটা হয় সব থেকে বেশি পায়ের হাঁটুতে, কাফ মাসেলে, গোড়ালিতে, এইসব জায়গায় সব থেকে বেশি জোর পড়ে, অ্যান্ড পেন হওয়ার চান্সেস সব থেকে হাই থাকে। এমনি আমার হাঁটুতে কয়েকদিন ধরে পেন হচ্ছিল, তো আজকে আমার জন্য আরও চ্যালেঞ্জিং হবে। আর স্নোতে তো বুঝতেই পারছো ক্লিপ ধরা আরও চাপ। তো যাই হোক, চলো যাওয়া যাক। আফটার অ্যারাউন্ড 5.5 কিলোমিটার এখন রাস্তা পুরো বাঁশবনের মধ্য দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে বরফটাও কম, অ্যান্ড দ্য প্রবলেম ইজ বরফ গলে গলে মাটি ভিজে যাচ্ছে এবং স্লিপারি হয়ে যাচ্ছে। তো পুরো বরফে একরকম ছিল ইজি হাঁটা, বাট এখানে একটু ডিফিকাল্টি হচ্ছে কারণ মাটি ভেজা, তো স্লিপারি। সো দ্যাটস এ চ্যালেঞ্জিং। ডিসেন্ডিং ট্রেক ইজ রিয়েলি টাফ। লেট মি শো ইউ এ স্মল ট্রেল। দিস ইজ দিস মাচ ডিসেন্ডিং। জানি বুঝতে পারছো কিনা ক্যামেরা কতটা, বাট এটা মারাত্মক, বেশ ভালোই ডিসেন্ডিং। এটা আমার পেছনে সিঁড়িটা নেমে গেছে। এর আগে আরও অনেক টাফ টাফ ছিল, বাট হচ্ছিল না আর কি, নামতে নামতে ভিডিও করা পসিবল না। সেই জন্য ভালো এখানে একটা দাঁড়িয়ে একটা করে নিই, তোমাদের দেখাই। যদি একা মানে উইদাউট ব্যাগ আসো ইজি, বাট এরকম একটা অ্যারাউন্ড 15 কেজি ব্যাগ নিয়ে নামা, ইটস নট এ ইজি টাস্ক। And finally we have reached at our today's lunch place, which is Gurdam. So মোটামুটি ফেটে গেছে সবারই, মানে আমি আর হিমু আগে চলে এসেছি, আমার দুজন তো ফেটে হাতে চলে এসছে। কি বলবো, হিমু এদিকে। How's the Josh? সো বেসিক্যালি 4 দিন ধরে আমরা যেটুকু উঠেছিলাম আজকে মনে পুরোটাই নামালো। 4 দিন এতটা ভালো নেই, আজকে যা ফেলেছি। তাও ফার্স্ট 5 কিলোমিটার পুরো স্নোর মধ্যে ছিল,
তো অতটা কষ্ট হয়নি, কারণ আপনার সাসপেনশনটা স্নো ক্যাপচার করে নিচ্ছিলো, সেই জন্য হাঁটতে এমন কিছু অসুবিধা হয়নি। বাট আফটার ফার্স্ট 5 কিলোমিটার, পরের 5 কিলোমিটারটা এমন ছিল লাইক জঙ্গলের মধ্যে যে পুরোটাই, অ্যান্ড বরফগুলো ওখানে গলতে শুরু করছে, সব কাদার তৈরি হচ্ছে অ্যান্ড স্লিপারি হচ্ছে, মারাত্মক মাটি অ্যান্ড স্লিপারি ছিল রোডগুলো। সো বেশ বেগ পেতে হয়েছে, আস্তে আস্তে হাঁটতে হয়েছে। অ্যান্ড লাস্ট অ্যারাউন্ড 2 কিলোমিটার মতো পাথুরের রাস্তা ছিল। তো আমাদের পায়ের অবস্থা এমন হয়ে গেছিলো যে পাথুরের রাস্তাতে কোনো সাকসেশন পাচ্ছিলাম না, পায়ের নখে লাগছিলো মারাত্মকভাবে। তো খুব মানে লাস্ট প্রথম 5 কিলোমিটার আমরা যে স্পিডে এসেছি, যে যতটা টাইম কভার করছি, লাস্ট 2 কিলোমিটার কভার করতে আমাদের তত টাইম লেগে গেছে। তো যাই হোক, এখন লাঞ্চ বাকিদের জন্য ওয়েট করছি, বাকিরা আসুক তারপর লাঞ্চ করবো। ততক্ষণ একটু আরাম করে বসে কী আর বলবো, শান্ত হয়ে, কারণ এরপরেও আমাদের অ্যারাউন্ড 3 কিলোমিটার হাঁটতে হবে। ভেবেই ভয় লাগছে। So this is our today's lunch: omelette, dal, rice, আলু ফুলকপির একটা তরকারি and পাপড়। So good food. তো খেয়ে নি গরম গরম। So finally we have reached to our today's destination, টিম্বুরে। তো বেশ অনেকটাই লং ডিস্টেন্স ছিল সান্দাকফু থেকে, অ্যারাউন্ড 13 কিলোমিটার, যার মধ্যে ফার্স্ট অ্যারাউন্ড 11 কিলোমিটার আমরা কমপ্লিট করার পরে লাঞ্চ করেছি, অ্যান্ড লাস্ট 2 কিলোমিটার মতো ছিল বাকি। তো আমাদের পৌঁছাতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো, 5:30 মতো বেজে গেছিলো। তো বেসিক্যালি 4 দিন ধরে আমরা অ্যাসেন্ডিংই মানে মোস্টলি অ্যাসেন্ডিং করেছি, উঠেছি 4 দিন ধরে। একদিনে আমরা পুরোটা নেমে গেছি। সো সেই রকম ধরনের ডিসেন্ডিং ছিল, মানে একদম খাড়াই ছিল। তো মানে রাস্তা তো অনেক রকম পেয়েছি। প্রথম দিকে তো বরফের রাস্তা পুরো 5 কিলোমিটার, তারপরে বরফ গলতে শুরু করলো, তো পুরো মাড রোড পেলাম জঙ্গলের মধ্যে। তারপরে আসলো কংক্রিটের রাস্তা, পাথরের রাস্তা, সেটা পুরো একদম স্ট্রিক্ট ডিসেন্ডিং। তারপর আসলো কংক্রিটের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। তো এরকম করতে 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 একদম পায়ে 12টা বাজিয়ে লাস্ট অব্দি ফাইনালি পৌঁছাতে পেরেছি। তো বেশ পায়ে ভালোই লাগছিল। উঠতে না যত কষ্ট হচ্ছিল, নামতে বেশি কষ্ট হয়েছে। সবাই বলে ডিসেন্ডিং পার্ট ইজ ইজি, বাট ইটস নট ট্রু। তো উঠতে গিয়ে অনেক সময় হয় শ্বাসকষ্ট হয়, বাট পায়ে অতটা হয় না। কিন্তু নামতে গিয়ে তোমার শ্বাসকষ্ট হবে না, বাট পায়ে বেশ ভালো মতো লাগবে। অনেকের নিতে প্রবলেম হতে পারে, অনেকের কাফ মাসেলের প্রবলেম হতে পারে, অনেকের গোড়ালিতে প্রবলেম হতে পারে। আমার বেসিক্যালি হচ্ছিল নখের দিকে, কারণ যখন নামছিলাম নখে প্রেশার পড়ছিল। তো সেইভাবে আস্তে আস্তে নামতে হচ্ছিলো লাস্টের দিকে, প্রথম দিকে তাও হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই আর কি, এখন বেশ এসে আর কি রেস্ট হয়ে বসেছি। আমাদের পুরো ট্রেক শেষ, কালকে ব্যাক টু হোম, সেই আশায় বসেছি কখন ফিরবো। অনেকদিন হোম মিস করছি, এত ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না। সো যাই হোক, আর কি বলার নেই। তো এখন আমরা রেস্ট নিচ্ছি, কিছুক্ষণ পরে ডিনার করবো, দেন ঘুম। সি ইউ অ্যাট ডিনার টাইম। আর আমাদের ডিনার ডান জাস্ট হলো। আর এখন অন্ধকার রয়েছে বলে তোমাদের প্রপার্টিটা ভালো করে দেখাতে পারছি না, ভেতরেও দেখানো হলো না তোমাদের কিচেন ফিচেন। তো কালকে এটা দেখার জন্য ওয়েট করে থাকো। সকাল হলে মানে এই যে গ্রামটা রয়েছে টিম্বুরা, তো গ্রামটা বেশ সুন্দর। যে কটা হোমস্টে আছে সবার এই সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আর কি। তো আসার সময় দেখছিলাম তখন একদম সন্ধে হয়ে গেছিলো, মানে ফোনে দেখাই যেত না, খালি চোখেই বোঝা যাচ্ছিলো না ঠিক করে। তো যাই হোক, কালকে সকালে সেগুলো দেখবো আমরা, ভিডিও করব। তো প্রপার্টিটাও তোমাদের একবার দেখাবো। সো রাইট নাও উই আর অ্যাট স্বয়ম্ভু হোমস্টে। তো চলো আজকের জন্য এখানে, কালকে সকালে আবার দেখাচ্ছি তোমাদের সাথে। টিম্বুরে 5-10টা ছোট ছোট ঘর নিয়ে তৈরি এই ছোট্ট গ্রামটি চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা। তাই এখান থেকে সানরাইজ দেখার কোনো প্রশ্নই ওঠে না। আর সেই জন্য আজকে আমাদের ঘুম থেকে ওঠার তাড়াও ছিল না। এমনিতেই কালকে প্রায় 14 কিলোমিটার ট্রেক করে সবারই এনার্জি প্রায় ডাউন। তাই সকালে উঠে যে গ্রামটা একটু ঘুরে দেখব সেটুকুও এনার্জি ছিল না কারোর মধ্যে। এমনিতেই আজকে আমাদের বাড়ি ফেরা পালা। কিছুটা হাঁটা এবং অনেকটা গাড়িতে জার্নি করতে হবে।
আজ বেশি তাড়াহুড়ো না থাকায় সকাল সকাল আমরা গরম গরম টিবেটিয়ান ব্রেড, আলুর তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। টিবেটিয়ান ব্রেডটা অনেকটা মিষ্টি মিষ্টি ধরনের খেতে, তার সাথে ঝালঝাল আলুর তরকারি, বেশ ভালোই লাগছিল কম্বিনেশনটা। ব্রেকফাস্ট কমপ্লিট হলে শুরু হয় আমাদের ছবি তোলার পর্ব। যেহেতু আজ আমাদের এই ট্রেকিংয়ের শেষ দিন, তাই শেষ দিনে শেষ হোমস্টেতে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম। সাথে ছিল এই হোমস্টের ওনারের তরফ থেকে একটা ছোট্ট গিফট, একটা ছোট টিবেটিয়ান ফ্ল্যাগ, যেটা কিনা আমাদের ট্রেকিং গাইড আমাদের সবার হাতে তুলে দেয়। তোমাদের আগেও বলেছি আমাদের এই পুরো ট্রেকটা অর্গানাইজ করেছে হিমালয়ান ট্রেকার। তো হিমালয়ান ট্রেকারকে একটা বিগ থ্যাংক ইউ। And here we are at our last day of this trek. তো আমরা ছিলাম তিম্বুরেতে। Now we are heading to Srikhola, which is 2 kilometers away from তিম্বুরে, যেটা কিনা বলছে 1 থেকে 1.5 hour ট্রেক। তো এটা স্মল ট্রেক আমাদের আজকের। তো শ্রীখোলা থেকে আমাদের আজকে গাড়ি রয়েছে, ওখান থেকে আমরা ডাইরেক্ট এনজিবি যাবো, রাতে ট্রেন, দেন বাড়ি। সো অফিসিয়ালি we are at the end of this trek. So let's go. And here we come to the end of this trek and as well as the video. যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো সান্দাকফু ট্রেক খুব ইজি একটা ট্রেক নয়, আবার খুব কঠিনও নয়, মাঝামাঝি একটা মডারেট ট্রেক। এটা আমার লাইফের প্রথম ট্রেক। এর আগে আমি কোনোদিন ট্রেকিং করিনি, তাই ট্রেকিংয়ের ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। এই ট্রেকটা পেইনফুল হলেও আমরা সবাই খুব এনজয় করেছি। প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় যাওয়া, সেখানে থাকা, সেখানকার লোকজনের সাথে আলাপ পরিচয়, কথাবার্তা, সেখানকার খাওয়া দাওয়া, সব মিলিয়ে বেশ ভালোই কাটলো কয়েকদিন। আজ আমাদের বাড়ি ফেরার পালা। কালকের থেকে আবার সবাই যে যার নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তবে আমি বলবো প্রত্যেকটা মানুষের লাইফে একবার কোনো না কোনো ট্রেক করা উচিত। এখন অনেকেই বলবে পয়সা খরচ করে ঘুরতে যাব, কিন্তু ঘুরতে গিয়ে কষ্ট কেন করব? তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি, গাড়ি করে পাহাড় দেখা আর পায়ে হেঁটে পাহাড় দেখা মধ্যে অনেক তফাৎ। অ্যাচিভমেন্ট বলে কথা
लगता है हर बात पे मजाक अच्छा नहीं लगता है তো নাও উই আর হেয়ার হ্যাঁ ওইরকমই উই আর হেয়ার না অ্যান্ড উই হ্যাভ টু গো ওই পাহাড়ের চূড়ায় এতটা মাঝখান দিয়ে এটা ঘুরে এই পাহাড়টা করে এই পাহাড়টা কমপ্লিট করে তারপর ওই পাহাড়ের চূড়ায় এরকম যেতে হবে। তো একটা ছোট ইনফরমেশন লাইক উই আর সো লাকি যে দিস ইজ দ্য সেকেন্ড স্নোফল অফ দিস সিজন। এর আগে যেটা তোমরা নিউজে দেখেছো বা কিছু সান্দাকফুতে যেটা বরফ হয়েছিল সেটা থার্ড তারিখ একবার হয়েছিল ওটাই তো ফার্স্ট ছিল না ফার্স্ট হয়েছে 1 ডিসেম্বর फर्स्ट टाइम दिस बॉय इज वेरी लकी पहली बार पहाड़ पे आया और पहली बार स्नोफॉल देखने को मिल गया। अब शादी भी कर ले अच्छा भी मिल जाएगा तेरा सब कुछ हो गया अच्छा भी मिल जाएगा बहुत लकी है। एक बात बता स्नोफॉल जब गिर रहा था ये किसको दिखाने के लिए कॉल किया उसको शादी कर ले उसके साथ शादी कर ले वीडियो कर एक वीडियो कॉल किया था नहीं वीडियो कॉल नहीं दिखाने के लिए वीडियो कॉल नहीं वीडियो कर रहा था अपलोड करने के लिए अभी आ रहा है वीडियो बना कौन बोल रहा है শোয়া দুটো খারাপ হয়ে গেছে বাইরে মানে 12টা বেজে গেছে हमारा और एक जवान किधर है হ্যাঁ हमारा और एक जवान किधर है जवान यस हाउ द जोश जोश व्हाट इज दैट सबका जो खुश हो गया এখন অন্ধকার রয়েছে বলে তোমাদের প্রপার্টিটা ভালো করে দেখাতে পারছি না, ভেতরেও দেখানো হলো না তোমাদের কিচেন ফিচেন। তো কালকের জন্য এটা দেখার জন্য কালকের জন্য ওয়েট করো। অ্যান্ড here we are at our last day of this trek. So আমরা ছিলাম তিম্বুরে। সো আমরা ছিলাম তিম্বুরেতে। Okay, so finally we have reached to our today's destination. This is Tambura. So तिम्बुरे क्या बोलूं इन लोगों को, हंस रहा है बस टिम्बुरे Tambura. Okay, take 2.